সুকুমার, 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 সুকুমার। গল্পের বেলতলায় আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে বনকুঠি। গল্প পাঠে সৌমলিন এবং সূত্রধর আমি কুণাল। স্টোরি স্ক্রিপ্টিং দিব্যেন্দু চ্যাটার্জি। শুরু হচ্ছে আজকের গল্প বনকুঠি। আপনার একটা চিঠি আছে, এখানে একটা সই করতে হবে। এই নিন। প্রিয় হরি, ভাই আমার বড় বিপদ, তুই আমাকে বাঁচা। যত তাড়াতাড়ি পারিস আয়। কটকে নেমে ট্যাক্সিতে সারানার জঙ্গলে চলে আসবি। আমার বাংলোর নাম বনকুঠি। যাকে জিজ্ঞাসা করবি সেই দেখিয়ে দেবে। আসিস ভাই, তোর আশায় রইলাম। ইতি সুকুমার। চিঠিটা পড়ে খুব চিন্তায় পড়লাম। কি এমন বিপদ হতে পারে সুকুমারের? কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি। তা প্রায় 10 বছর তো হবেই। শুনেছিলাম ওড়িশার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে। ব্যবসায় বেশ 2 পয়সা করেছে। কিন্তু ব্যবসার জন্য যদি টাকার দরকার হয়ে থাকে, তাহলে আমি আর কি সাহায্য করতে পারি? আমার সামান্য চাকরি, একলা মানুষ, তাই কোনো রকমে চলে যায়। তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনো গোলমাল বাঁধল? তাহলেই বা আমি কি করতে পারি? যাই হোক, বিপদ যখন লিখেছে একবার যাওয়া দরকার। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে বের হয়ে পড়লাম। কটকে নামলাম সন্ধ্যা 6টায়। স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে, কিন্তু সারানার জঙ্গলে কেউ যেতে রাজি নয়। দাদা, সারানা যাবে? না বাবুয়া, না হবে না। কোথায়? সারানা? দেখুন দাদা, যেতে 4 ঘন্টা লেগে যাবে। ফেরার সময় অত রাতে বিপদ আছে, খুব চিতাবাঘের উপদ্রব। আরে কি দরকার আছে অত রাতে বেরোয়ার? রাতটা নয় ওয়েটিং রুমে কাটিয়েই বেরোবেন। ভেবে দেখলাম ঠিক হবে। নতুন জায়গায়, বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াটাই ঠিক। ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম। দাদা, সারানা যাবে? চালিয়ে শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাবার পর জঙ্গলের এলাকা শুরু হলো। বড় বড় শাল আর কেঁদ গাছ, ঘন লতার ঝোপ, সূর্যের আলো বন্ধ। দিনের বেলাতেই আবছা অন্ধকার। একটু এগিয়েই ট্যাক্সি থেমে গেল। কি হলো দাদা? বাবুয়া, রাস্তা নাই, पैदल जाना पड़ेगा। সারানা জঙ্গল কত দূর? यही तो शुरू হলো। ট্যাক্সি ড্রাইভার আঙুল দিয়ে ফলকের দিকে দেখিয়ে দিল। তাতে লেখা সারানা জঙ্গল। জিজ্ঞাসা করলাম, তা এখান থেকে বনকুঠি কতটা দূরে হবে? वो मैं नहीं जानता, आपको खुद पता लगाना पड़ेगा। অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা আর হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম। সরু পায়ে চলা পথ ক্রমেই সংকীর্ণ হয়ে এল। ঝিঁঝির এক টানা শব্দ, নাম না জানা পাখির কর্কশ ডাক, বাতাসে পাতা কাঁপার শিরশিরানি আওয়াজ। এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে? অর্থের জন্য মানুষ বুঝি সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায়। বেশ কিছুটা যাবার পর জন্তিমে কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। সকলের হাতেই কুড়ি। ঝুড়িগুলো টুপির মতন মাথায় পড়েছে। তাদের প্রশ্ন করলাম, বলছি বনকুঠি কোন দিকে? তারা নিজেদের মধ্যে কি বলাবলি করল। কয়েকবার আমাকে আপাদমস্তক দেখলে, তারপর একজন বললে, সোজা ডান দিকে, পুকুরের পাশে।
চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে। গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াই স্বাভাবিক। একটু হাঁটতে লাগলাম। ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে। শহরের লোক তো, এতটা হাঁটা অভ্যাস নেই। পা দুটো টনটন করছে। একটু এগোতেই পুকুর দেখা গেল। না না তো, পুকুর নয়, বিরাট ঝিল। জল দেখা গেল না, পদ্ম পাতায় ভর্তি। তার পাশেই একটা বাংলো, একতলা। চারপাশের রঙের সঙ্গে মিলিয়ে বাংলোর রঙও সবুজ। ছোট গেট, গেটের উপর একটা লতা উঠেছে, তাতে বেগুনি রঙের খোকা খোকা ফুল। চমৎকার বাংলো। পথের কষ্ট যেন নিমেষে মুছে গেল। গেটের কাছ বরাবর গিয়ে নজরে পড়ল একটা কাঠের উপর সবুজ রং দিয়ে লেখা বনকুঠি। গেট ঠেলে ভিতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হলো। দরজায় তালা ঝুলছে, তার মানে সুকুমার বাড়িতে নেই, বেরিয়েছে। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। সুটকেস আর ঝোলা পাশে রেখে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। বেশ ঝিরঝির বাতাস বইছে। উফ! হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটল। ঝিরিঝিরি বাতাস হঠাৎ করেই ঝড়ের রূপ নিল। আকাশে কোথা থেকে কালো মেঘের দল এসে জমাট বাঁধল। দেখলাম ঝিলের পাশ দিয়ে শয়ে শয়ে লোক এগিয়ে আসছে বনকুঠির দিকে। সকলের হাতে কুড়ুল, ঝুড়িটাকে মাথায় টুপির মতো করে পড়েছে। ওরা নিজেদের মধ্যে বলাবলি করতে করতে আমার দিকে এগিয়ে এলো। কাঠুরিয়াদের মধ্যে একজন আমার দিকে এগিয়ে এসে কুড়ুল উঁচিয়ে আমাকে ওদের সাথে যাওয়ার জন্য আদেশ করল। আমি কিছুই বুঝতে পারলাম না, কি হচ্ছে এসব। আদেশ মানা ছাড়া কোনো উপায়ও নেই। অগত্যা আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া হলো জঙ্গলের একেবারে কেন্দ্রে। পৌঁছে দেখলাম একটা বড় পাতাবিহীন মৃত গাছের সঙ্গে সুকুমারকে বেঁধে রেখেছে ওরা। সুকুমার গুঁগিয়ে বলে উঠল, ক্ষমা ক্ষমা ক্ষমা। ঘুম ভাঙল। ঘড়ি দেখে চমকে উঠলাম। 2 ঘন্টা পার হয়ে গেছে, তখনও দরজায় তালা ঝুলছে। বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম। কটক স্টেশন থেকে নেমে ফ্লাস্কে গরম চা ভরে নিয়েছিলাম। আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচালাম। নেমে কিছুক্ষণ পায়চারি করলাম। সব জানালা বন্ধ, সেটাই স্বাভাবিক। এই ঘন জঙ্গলে কেউ জানালা খুলে বাইরে যায় না। জানালা দিয়ে বাইরে থেকে সাপখোপের ঘরে ঢুকে পড়ার 16 আনা সম্ভাবনা। আরও 2 ঘন্টা কাটল। সুকুমার কলকাতায় চলে গিয়েছে। আমি যে আসবই সেটা তো ওর জানবার কথা নয়। তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার 2-1 দিন অপেক্ষা করা উচিত ছিল। দরজার কাছে এগিয়ে গেলাম। খুব কম দামি মরচে পড়া তালা ঝুলছে। জোরে কয়েকবার টানতেই তালাটা খুলে এলো। বাড়ির মধ্যে ঢুকলাম। একটা খাট বিছানা পাতা, একপাশে আলমারি, বোধহয় কাপড় জামা রাখার, একটা গোল টেবিল, একটা চেয়ার। খিদের চোখে অন্ধকার দেখছি। ছুটে গেলাম রান্নাঘরে। একটা জালের মিট শেফ। খুলতেই দেখলাম চাল, ডাল, আলু আর ডিম রয়েছে। একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম, তার সাথে আলুও ছেড়ে দিলাম। 2টো ডিমও ভাজলাম। খাওয়া সেরে নিলাম। সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম। তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায়। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। খুটখাট শব্দ হতে উঠে বসলাম। দরজার ওপারে বিশ্রী একটা মুখ দেখা গেল। খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, খুদে লাল চোখ, পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট। চেঁচিয়ে উঠলাম, কে ওখানে? কে? লোকটা ভিতরে এসে বলল, আপনি কে? এ বাড়িতে ঢুকলেন কি করে?
তার কথার উত্তর না দিয়ে বললাম, তুমি কে আগে তাই বলো। আগে আমি এবারে দেখাশোনা করতাম, রান্না করা, কাপড় কাচা, বাসন ধোয়া। আমি সুকুমারের বন্ধু। সুকুমার কখন আসবে? আমি সেই ভোর থেকে অপেক্ষা করছি। লোকটার ভাঙাচোরা মুখে বিস্ময়ের রেখা ফুটে উঠল, দুটো চোখ বিস্ফোরিত। আমার আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল, কে কে আসবে? বাবু? তা মরা মানুষ কি আবার ফিরে আসে না? কথাটা কানে যেতেই লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। কি বলছো? কে মরা মানুষ? কি যাতা বলছো? মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল। সুকুমার নেই। যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিলে, সেই বিপদে বুঝি তাকে গ্রাস করলো। আমার কি আসতে দেরি হয়েছে? লোকটাকে বললাম, সব ব্যাপারটা খুলে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। লোকটা মেঝের উপর বসলো, খুব নিচু গলায় শুরু করলো। বাবু তো কাঠের ব্যবসা করতেন। জঙ্গলের একেবারে শেষ দিকে একটা গাছ আছে, সেটাকে আমরা সবাই তঙ্গা গাছ বলি। সে গাছ কেউ কাটে না, তাতে অপদেবতাদের বাস। কাঠুরিয়ারা কেউ সে গাছ কাটতে রাজি হলো না, সবাই চলে গেল জঙ্গল থেকে। কিন্তু বাবু নাছোড় মান্দা বলল, এ জঙ্গলের সব গাছের ইজারা নিয়েছি, কোনো গাছ আমি ছাড়ব না। বাবু কুড়ুল নিয়ে নিজেই তার ডাল কাটতে আরম্ভ করলেন। গোটা 3 ডাল মাটিতে পড়ল, আর জায়গা দিয়ে রক্তের মতো আঠা ঝরতে লাগলো। আমি জোর করে বাবুকে টেনে নিয়ে চলে এলাম বাড়িতে। আর আর তারপর কি তারপর? পরের দিন ভোরবেলা এসে দেখি সদর দরজা খোলা। বাবু মেঝের ওপর পড়ে আছেন, চোখ দুটো যেন ঠিকরে বের হয়ে যাচ্ছে। বাবুর কেউ গলা টিপে মেরে ফেলেছে। বাবুর হাতের মুঠোয় তুঙ্গা গাছের একটা ডাল। তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে? না বাবু না, এখানে চোর ডাকাত নেই। এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে? ডাকাত হলে বাবুর টাকা করে জামা কাপড় নিয়ে যেত, কিছুই তো সে ছোঁয়নি। তাছাড়া বাবুর ওই হাতের মুঠোয় একখানা কাগজ ছিল, তাতে লেখা, তোঙ্গা বাবার কোপ, আমাকে বাঁচাও, আমার বড় কষ্ট হচ্ছে। তোঙ্গা গাছের শক্ত ডাল আমার গলা চেপে ধরেছে। কাগজটা কোথায়? লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাঁড়ির মধ্যে থেকে ডায়েরির একটা ছেঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল। এই যে বাবু, এই যে। লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে, সুকুমারেরই হাতের লেখা। তুমি বাংলা পড়তে পারো? বলতে পারি বাবু, পড়তে পারি না। তবে এ লেখা পড়লে কি করে? আমি পড়িনি বাবু, পুলিশের লোক এসেছিল খবর পেয়ে। তাদের মধ্যেই একজন বাংলা জানতো, সেই পড়ে শুনিয়েছিল। কতদিন আগে হয়েছে এটা? তা 15 তো হবেই। মিথ্যে কথা। দিন 5 আগে সুকুমার আমাকে চিঠি লিখেছিল। এই দেখো সেই চিঠি। পকেট থেকে পোস্টকার্ডটা লোকটার দিকে এগিয়ে দিতে গিয়েই চমকে উঠলাম। পোস্টকার্ডে কালির একটি আঁচড়ও নেই। আর তখনই লোকটি হঠাৎ করে হাত পা বাঁকিয়ে অদ্ভুত মুখের বিকৃত করে বিভৎস শব্দ করে ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো একটা গাছে, তোঙ্গা গাছ। আর তখনই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। বুঝলাম আমি নিজের ঘরেই বসে আছি। বাইরে থেকে পোস্টমাস্টার বলে উঠল, আপনার একটা চিঠি আছে।
এখানে একটা সই করতে হবে। এই নিন। গল্পের বেলতলায় বসে আজ আপনারা শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে বনকুঠি। আজ গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে ছিল সৌমলিন, সৌমল্য, আকাশ এবং আমি কুনাল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং শুনতে থাকুন গল্পের বেলতলা। এখানে কেবল শ্রোতারাই আসে।